রোজা রাখলাম, আমার শরীর ঝরঝরা ফরফরা ফকফকা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না। একটা ক্যান্সারের রোগীকে থেরাপি দিলে লাখ লাখ টাকা খরচ হয়, কিন্তু রোগী অনেকটা ফুরফুরে অনুভব করে, বেশিক্ষণ না টিকলেও কিন্তু তার মধ্যে একটা পরিবর্তন আসে। রোজাটা হলো একটা থেরাপি। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহর নবীজি বলেন সুমু ওয়া তাসাহু, তুমি রোজা রাখো, সুস্থ থাকো। আমরা মনে করি রোজা আসলেই বুঝি রোগ শুরু হয়ে যায়, গ্যাস্ট্রিক শুরু হয়ে যায়। এমন কোনো ডাক্তার নাই যেই ডাক্তার বলে রোজা রাখলে রোগ বাড়ে। আমি যে আয়াতখানা আপনাদের সামনে উপস্থাপন করেছি, এই আয়াত সূরা বাকারার 183 নম্বর আয়াত। আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বয়ান করেছেন মাহে রমাদানের হুকুম, আহকাম, বিধানাবলী, মাসায়েল। সুবহানাল্লাহ বলেন। সাধারণত অন্যান্য ইবাদতের এত বিস্তর আলোচনা করা হয় না কোরআনে। কালেমা, নামাজ, রোজা, কালেমা, নামাজ, হজ, যাকাত, এগুলির ব্যাপারে বিস্তারিত বিবরণ, ডেসক্রিপশন এগুলি দেয়া হয় নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই রোজার বিস্তারিত বিবরণ দিয়েছেন কোরআনে। বলেন সুবহানাল্লাহ। তো আমি যে আয়াতখানা তেলাওয়াত করেছি, এই আয়াত নাজিল হয়েছে শাবান মাসের 10 তারিখে। বলেন আলহামদুলিল্লাহ। কোন মাসে? ওই রানিং মাস, এই শাবান মাসের 10 তারিখে আয়াতটা নাজিল হয়েছে। এই জন্যে শাবান মাসের বরকত বেশি। সুবহানাল্লাহ। এবং এই শাবান মাসে আরেকটা তাহউইলে কিবলার আয়াত নাজিল হয়েছে। কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই, এই আয়াত নাজিল হয়েছে। তো এই মাসটি এদিক দিয়ে গুরুত্বপূর্ণ যে রমাদানের প্রারম্ভিকা এ মাস, এবং এই মাসেই আল্লাহ রাব্বুল আলামিন ও রমাদানের হুকুম বিধানাবলী সম্বলিত আয়াত কানা নাজিল করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। তো যখন এই আয়াতটা নাজিল করলেন তখনও কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা অবস্থায়। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু এটা হলো শাবানের রোজা। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করেন, শাবান মাসে নবীজি এত বেশি রোজা রাখতেন, মনে হচ্ছিল যেন আর তিনি রোজা ছাড়বেন না। কিন্তু গুনে গুনে দেখা গেল তিনি অন্তত 20টি রোজা রেখেছেন। সুবহানাল্লাহ। একটা দুইটা না, শাবানে তিনি 20টা রোজা রেখেছেন। যখন আয়াতটা নাজিল হচ্ছিল তখনও তিনি রোজাদার। সুবহানাল্লাহ বলেন না। একজন সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এত রোজা আপনি কেন শাবানে রাখেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, রজব এবং রমাদান 2 মাসের মধ্যবর্তী মাসটি হলো শাবান। রজবে মানুষেরা ইবাদত করে, শাবানে রমাদানে ইবাদত করে, কিন্তু শাবানে অনেক মানুষ ইবাদত থেকে বিরত থাকে। এই সময়টাকে আমি নবী কাজে লাগাইলাম। বলেন না সুবহানাল্লাহ। আরেকটা সময় আছে দেখবেন, যে সময় সব মানুষ গাফেল থাকে, এই সময় যদি আপনি ইবাদত করেন এটার মর্যাদা আল্লাহর কাছে বেশি। যেমন শেষ রাত্রে সবাই ঘুমিয়ে যায়, আল্লাহর বান্দারা জেগে থাকে, তাহাজ্জুদ পড়ে। সুবহানাল্লাহ বলেন না। আর এই তাহাজ্জুদ গুজার বান্দা আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার সাহাবী, শাবানে বাৎসরিক রিপোর্ট আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ করা হয়। সারা বছর আপনি কি করেছেন, সারা বছরের রিপোর্টটা এই শাবান মাসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ করা হয়। এটা হলো বাৎসরিক রিপোর্ট। দৈনিক আবার রিপোর্ট আছে,
আপনি দিনের বেলায় যা করেছেন ওই রাত্রিবেলায় রিপোর্ট পেশ করা হয়ে যায়, রাত্রিতে যা করেন দিনের বেলায় পেশ হয়ে যায়। সাপ্তাহিক রিপোর্ট হলো শুক্রবার, আবার বিশেষ বিশেষ দুদিন আছে সোম এবং বৃহস্পতিবার। কিন্তু বাৎসরিক রিপোর্ট হলো এই শাবানে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আমি পছন্দ করি আমার রিপোর্টটা যখন আল্লাহর কাছে পেশ করা হবে তখন ওই ফেরেশতা আল্লাহর সামনে ঘোষণা করবে ওয়া হুয়া সায়িম, আই ইন্নী সায়িম। ফেরেশতা বলবে উনি রোজাদার, আমি বলবো আমি রোজাদার। সুবহানাল্লাহ। এই রোজা রাখা অবস্থায়, রোজাদার অবস্থায় আমার রিপোর্টটা আল্লাহর কাছে পেশ হবে। ভালো হবে না মন্দ হবে? বেশি ভালো হবে। এই জন্যে নবীজি কখন সময় এসে যায়, কখন এই ফেরেশতা এসে যায়, হিসাবটা মনে হয় বছরের হিসাব আজকেই পেশ করা হবে, এই করতে করতে 20 দিন পর্যন্ত আল্লাহ নবীজি রোজা রাখলেন। বলেন না সুবহানাল্লাহ। শাবানে তো 20 নম্বর দিবসে 10 তারিখে আয়াতটা নাজিল হলো। 10 দিন পরে সাহাবাই কেরামকে দেখে এই ধরনের একটা মাজমা জমাইলেন। সুবহানাল্লাহ বলেন না। তো এটা নির্ধারিত হাদিসে লেখা নাই, ফি আখিরি ইয়াউমিন মিন শাবান দ্বারা বোঝানো হয়েছে। হাদিসের ব্যাখ্যায় লিখেছে যে শাবানের শেষ দশক, তাহলে 21 তারিখ হতে পারে, 22 হতে পারে, 23 হতে 29 পর্যন্ত। এই দিনের কোনো একদিন সকল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন সবাইকে ডেকে এই ধরনের একটা মজলিস করলেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আজকে যারা এইটার আয়োজন করেছেন, তারুণ্যের আলো ইসলামী সংগঠন, তাদেরকে আমি ধন্যবাদ দেই। হাদিসের সাথে মিলে গেছে, আলহামদুলিল্লাহ বলেন না? আজকের দিনটিও তো হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ডাকছিলেন সব সাহাবী, কি আজকের দিনটি হতে পারে না? হতে পারে। আজকে কত তারিখ? 27। আরেকটা কথা মনে রাখবেন, শাবান মাসের গণনা করলেও সওয়াব হয়। শাবান মাসের গণনা করলেও কি হয়? সওয়াব হয়। অন্য মাস গণনা করলে সওয়াব হয় এমন কোনো কথা হাদিসে নাই। কিন্তু শাবান মাসে আপনি যদি গুনেন, প্রতিটা গুনায় গুনায় সওয়াব, আপনি গুনবেন আর সওয়াব পাবেন। সুবহানাল্লাহ বলেন না? দলিল হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আহসু হিলালা শাবান লিরমাদান, তোমরা শাবানকে গণনা করো রমজানকে পাওয়ার জন্যে। সুবহানাল্লাহ বলেন। তো আমরের সিগা দিয়া তিনি গণনা করো কথাটি বলেছেন, কত বড় সুন্নাহ। এই জন্যে প্রতিদিন আপনারা গুনবেন। যার সাথে সাক্ষাৎ হবে, আজকে শাবানের 27, রোজা আসতে আর 3 দিন বাকি, ঠিক কিনা? ওইভাবে বলতে থাকুন, সওয়াব হবে। যারা ফেসবুক চালায়, ফেসবুকে প্রতিদিন একটা আপডেট দিবা, যার এতদিন বাকি, শাবানের এত তারিখ। যত ফলোয়ার তোমাকে দেখবে, যত বন্ধু তোমার এই পোস্টটা পড়বে, তোমার আমল নামায় সওয়াব আসবে। বুঝে আসছে তো? ওইভাবে ফেসবুকটা মুসলমান হয়ে গেল। সওয়াবের পদ্ধতি জানলে সব জায়গায় সওয়াব কামানো যায়। তো দেখেন, আয়াতটা নাজিল হলো, বক্তব্যটা নবীজি দিলেন কয়দিন পরে? এই 1 দশক পরে, 10 দিন পরে। ওই শেষের দশকের কোনো একদিন কি বলতেছেন শুনেন। এইটা যদি আপনি বুঝেন, তাহলে রমাদানের মাহাত্ম্য এই জায়গায় রয়েছে। সুবহানাল্লাহ বলেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবী সালমান ফারসি বর্ণনা করেছেন, খতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন দুইজন নয়, সব সাহাবী উপস্থিত ছিলেন। তিনি বয়ান করলেন, ইয়া আইয়ুহান নাস,
ও মানব মণ্ডলী, কদ আযাল্লাকুম শাহরুন আযীম, ভাষাটা বুঝেন। তোমাদেরকে আযাল্লাকুম, তোমাদেরকে ছায়া দিবে, তোমাদেরকে ছায়া দেবে, ছায়া দেবে। ভাষাটা ভালো করে খেয়াল করেন। আমাদের কি ছায়ার দরকার আছে? খুব একটা দরকার নাই। আমাদের বাংলাদেশি মানুষের ছায়ার এত দরকার নাই, কারণ সবুজের সমারোহ আমাদের বাংলাদেশ, ঠিক কিনা? ছায়া দরকার কাদের? মরুভূমি অঞ্চলের মানুষের, ঠিক কিনা? কদ আযাল্লাকুম শাহরুন আযীম, তোমাদেরকে ছায়া দেবে একটা মাস, মহান একটা মাস, মাহাত্ম্যপূর্ণ একটা মাস ছায়া দিবে। কেন বললেন? এই বিষয়টা যদি একটু বিবেকের মধ্যে ঢুকাইতে পারেন, বুঝবেন রোজার মাহাত্ম্যটা কি। যে সময়টাতে তিনি এই বয়ানটা দিচ্ছেন, চতুষ্পার্শ্বে উত্তপ্ত মরুভূমি। বর্তমানে আপনার সৌদি আরবে একদম স্বাভাবিক তাপমাত্রা 40 ডিগ্রি, যেটা বাংলাদেশে হইলে পরে হাঁপায়া যায়, মানুষ মারা যায়, কিন্তু ওই দেশে 40 স্বাভাবিক, এরপরে 50, 55, 60 পর্যন্ত উঠে যায়। তো সেই জায়গার মানুষের অবস্থাটা এমন, যারা মরুভূমিতে কাজ করে তারা যদি একটু গাছের ছায়া পায় খুব বেশি আনন্দিত হয়। গাছের ছায়াটাকে তারা এত ভালোবাসে। এর মানে হলো যে সময়ে নবীজি বক্তব্যটা দিচ্ছেন ওই সময়ে মানুষের ছায়ার বেশি প্রয়োজন ছিল। এই ছায়াটার মাহাত্ম্য তারা বুঝতো, গুরুত্ব তারা বুঝতো, ছায়ার কি মূল্য ছিল। যাদের ছায়ার দরকার এদের কাছে এই জিনিসটা বেশি গুরুত্বপূর্ণ, বুঝতে সুবিধা। আমাদের দেশে পানি আর ছায়া, এই দুইটা জিনিস, গাছের ছায়া বোঝানো যাবে না আপনাদেরকে। সৌদি আরব যদি যান তাহলে বুঝবেন পানি কি জিনিস, পানি क्या चीज है। আল্লাহ আল্লাহ। পানির বোতল ওই যে যেখানে জাবালে নূর, মনে তো গেছে জাবালে নূর, ও আপনি তো গেছেন জাবালে নূর যে জায়গাটা, ওইখানে আপনার 1000 ফিট উপরে, 1000 ফিট। নবীজি তো একদম সোজাসুজি উঠে গেছে, সুবহানাল্লাহ বলেন না। কোনো কিছু ছিল না, এখন ডিপেন্ড আছে। এরপরেও আসরের নামাজ পড়ে রওনা দিছি, মাগরিব হয়েছে। এখন বুঝেন কি কষ্ট। পানির বোতল নিয়েছি 6টা, একটা একটা করে সব শেষ হয়ে গেছে উঠতে উঠতে, অবস্থাটা বুঝেন। তো ওই জায়গায় পানি দামও বেশি। আমাদের দেশের পেট্রোলের দাম যেমন, ওই দেশে তেলের দাম, এই পানির দাম এমন। তো ওই এলাকার পানিটাকে বোঝানো, পানির কষ্টটা বোঝানো, ওই এলাকায় ঘুরে আসলে আপনাকে বোঝানো সহজ হবে। এছাড়া আমরা নদীমাতৃক দেশের মানুষ, আমরা এত সহজে বুঝবো না, ছায়াটাও বুঝবো না। তো আমি জানতাম, বইয়ের মধ্যে আমি পাইছি যে খেজুর গাছের ছায়া শীতল হয়। তো সৌদি আরবে যখন গেলাম তখন জেদ্দায় গেলাম উম্মে হাওয়ার মাকবারা জিয়ারত করার জন্যে। তো ওইখান থেকে জিয়ারত শেষে ওই যে হাওয়া আলাইহিস সালাম, ওনার মাকবারা আছে, কবর আছে আপনার জেদ্দায়, ওইখানে জিয়ারত করে এরপর চলে গেলাম আমি দানব মার্কেট। দানব মার্কেট এরপরে চলে গেলাম আরেকটা, এটাকে বলে রেড সি মল, লোহিত সাগরের তীরে একটা মার্কেট, ওইখানে। তো নামাজ পড়ে, জোহরের নামাজ পড়ে একটা মসজিদের পার্শ্বে একটা খেজুর গাছ, ওইটার ছায়ার নিচে আমি একটু বসলাম। আসলে গাছের ছায়া নিচে চতুর্দিকে গরম, শরীর পুড়ে যায়। যখনই গাছের ছায়ার নিচে বসলাম, বাংলাদেশের মতো একটু শীতল বাতাস আসতেছে। কইনা আলহামদুলিল্লাহ। খেজুর গাছ এটা আল্লাহর একটা নিয়ামত। মরিয়ম আলাইহিস সালাম তিনি যখন বাচ্চা প্রসব করলেন তখন দুর্বল হয়ে গেছে। আল্লাহ পাক জিব্রাইলকে বলে দিলেন, তুমি যাও, যায় বলো মোরা খেজুর গাছে ঝাঁকুনি দিলে খেজুর পড়বে। সুবহানাল্লাহ। খেজুর খেলেন, শরীরে শক্তি ফিরে আসলো। সুবহানাল্লাহ।
তো এই যে ছায়াটা, খেজুর গাছের ছায়া এত মজাদার, এই জন্যে আরববাসীকে এই ভাষা দিয়ে বোঝানোটাই সবচাইতে সহজ ছিল। নবীজি বললেন, কদ আজল্লাকুম শাহরুন আজিম, গাছের নিচে বসলে যেমন ছায়া শান্তিদায়ক, ঠিক তদ্রূপ সামনে একটা মাস আসতেছে তোমাদেরকে শান্তি দিবে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। বাঙালিরে বোঝানো খুব কঠিন, কারণ বাঙালিরা বলবে, হুজুর কইতাছেন তো ঠিক, কিন্তু আমার হুজুর ইমান ঠিক, কিন্তু রোজা আইলে ওইয়া পরে গ্যাস্ট্রিক। কথা বলেন ঠিক কিনা? এটা তো জ্বালা যন্ত্রণার মাস, রোজা রাখলে খালি ফ্যাট জ্বলে, গ্যাস্ট্রিক হয়, আলসার হয়। আর আপনি কি বুঝাইতেছেন এগুলি? বাঙালিরে বুঝানি বড় কঠিন। অথচ নবীজি বলেছেন গাছের ছায়ার নিচে যেমন শান্তি, রোজার মাসে এমন শান্তি। সুবহানাল্লাহ বলেন। এখন আপনারা শুনেন, আমার নবীজির ভাষা কত সুন্দর দেখেন, আপনি যেন ভয় না পান, এই জন্যে আল্লাহ নবীজি জবাব দিয়েছেন। বুখারী শরীফের মধ্যে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, সুমু ওয়া তাসহু, তোমরা রোজা রাখো আর সুস্থ থাকো। সুবহানাল্লাহ বলেন। আমার নবী হলেন উম্মতের ডাক্তার। আমার নবীজি বলেছেন রোজা রাখো, সুস্থ থাকো, আর আমি ঔষধ নিয়ে ঘুরাই। আমি বলি রোজা আসলে আমার রোগ হয়ে যায়। নাউজুবিল্লাহ বলবেন না? কি বুঝলেন? ইমান ঠিক আছে আমাদের? ইমান ঠিক নাই। মুখে মুখে ঠিক বললে হবে না। আপনার কাছে যদি মনে হয় রোজা রাখলাম, আমার শরীর ঝরঝরা ফরফরা ফকফকা হয়ে গেছে, সুবহানাল্লাহ বলেন না? একটা ক্যান্সারের রোগীকে থেরাপি দিলে লাখ লাখ টাকা খরচ হয়, কিন্তু রোগী অনেকটা ফুরফুরে অনুভব করে। বেশিক্ষণ না টিকলেও কিন্তু তার মধ্যে একটা পরিবর্তন আসে। রোজাটা হলো একটা থেরাপি। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহর নবীজি বলেন, সুমু ওয়া তাসহু, তুমি রোজা রাখো, সুস্থ থাকো। আমরা মনে করি রোজা আসলেই বুঝি রোগ শুরু হয়ে যায়, গ্যাস্ট্রিক শুরু হয়ে যায়। এমন কোনো ডাক্তার নাই যেই ডাক্তার বলে রোজা রাখলে রোগ বাড়ে। মিছা কথা। কেমনে? দেখুন, মুসলমান ডাক্তার তো বলবেই না। খ্রিস্টান একজন ডাক্তার, তার নাম হলো ওশিনারি ওসুমি। এই ডাক্তার জার্মান ডাক্তার, ওশিনারি ওসুমি। তিনি নোবেল প্রাইজ পাইছেন। কিসের উপরে? এই রোজাকে নিয়ে গবেষণা করে তিনি নোবেল